আসসালামু আলাইকুম। ইয়াজিদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে, বলেন। তো ভাই, আপনি একটু লাইভ প্রথম ক্লিয়ার করে দিলেন আপনি কেন আসেন না। তো অনলি কোরআন রিসার্চ নামক একটা চ্যানেলে ওই দিনটা শুনতেছিলাম, ওদের লাইভটা ওরা বলতেছিল যে আসিফ মহিউদ্দিনকে হারিয়ে দিছি, এখন আসিফ মহিউদ্দিন আগের মতো আর লাইভে আসে না বা আসবে না। তো আচ্ছা, এই আচ্ছা। বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? ভাই, এখন যদি পাগলে যদি মনে মনে সুখ পায় এবং টাকা গুনে, তাহলে তো টাকা গুনতেই পারে। তো অসুবিধা কি? ওরা যে ডিবেটটা করছিল ওই দিন লাইভে, আমি ছিলাম, কিন্তু আমি ক্লিয়ারলি বুঝতে পারি না আসলে যে আপনি কিভাবে ওরা হারিয়ে দিল। আচ্ছা ভাই, এই সমস্ত আলতু ফালতু লোকদেরকে নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নাই তো ভাই। কিন্তু একটাই কথা, যে পাগলের সুখ মনে মনে পাতা কুড়ায় আর টাকা গুনে। এখন পাগলে যদি এটা পাতা কুড়ায় যদি মনে করে টাকা টাকা হয়েছে, তার অনেক টাকা জমছে, তো ভালো। তাহলে সে খুশি থাকলে, তারা খুশি থাকলে আমরাও খুশি ভাই। আচ্ছা ভাই, আপনি কি ভালো কিছু আছেন? বলবেন? আমি একটু ভালো আছি, কিন্তু একটু ব্যস্ত আছি। যেহেতু পরিবারের একজন নতুন সদস্য, এইজন্য একটু ব্যস্ত আছি। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে। ইয়াজিদ ভাই, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। আবার কথা হবে ভবিষ্যতে। বোকা মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে। বোকা মানুষ, আপনি বলেন। আসিফ ভাইয়া ভালো আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন ভাই। আচ্ছা, আমি একটু ডিফারেন্ট টাইপের প্রবলেমের মধ্যে পড়ছি। আচ্ছা ভাই, আপনি কি জানেন যে আমাদের ইসলাম ধর্মে সোয়াব ট্রান্সফার অথবা পাপ ট্রান্সফারের কোনো ওয়ে আছে কিনা, এই ব্যাপারে হাদিস কোরআনে কিছু বলা আছে কিনা? আরেকবার একটু বলেন ভাই, কি? মানে সোয়াব মানে ভালো কাজটা ট্রান্সফার করার কোনো সিস্টেম আছে কিনা, কিংবা পাপ ট্রান্সফার করার কোনো সিস্টেম আছে কিনা? আ না, এরকম তো কোনো সিস্টেম নাই। কিন্তু উফ। আপনার পিতামাতা মারা গেলে আপনি তাদের জন্য দোয়া করতে পারেন। সেই আপনার দোয়াটা তাদের ওইখানে, তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। তাদের সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। আপনি যদি আচ্ছা। আপনার পিতামাতার মারা যাওয়ার পরে কবরের পাশে যদি দোয়া দরুদ পড়েন, তাহলে আপনার যে দোয়া দরুদটা সেটা তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। মানে এটা একটা ব্যাংক ট্রান্সফার এর মতো তাদের অ্যাকাউন্টে গিয়ে ওই নেকিটা ইয়া হবে, এড আচ্ছা, হবে আচ্ছা। ভাই। হুম। আচ্ছা, ওটা তো মৃত মানুষের জন্য। আমি বলতেছিলাম যে জীবিত মানুষদের ব্যাপারে কি এরকম কোনো সিস্টেম আছে? স্পেশালি মানে খারাপ কাজ অথবা পাপ ট্রান্সফার করার ব্যাপারে কোনো যদি কিছু থাকে? না, হ্যাঁ, পাপ ট্রান্সফার এর বিষয়ে না, জীবিত মানুষের জন্য নাই। কিয়ামতের ময়দানে পাপ ট্রান্সফার এর ব্যাপার আছে। কিন্তু জীবিত মানুষের জন্য নাই ভাই। কিয়ামতের ময়দানে ওইটা কিরকম একটু যদি ধারণা দিতেন। কিয়ামতের ময়দানে হচ্ছে কি, এটা হচ্ছে কোরআনের একটা প্রবলেম, যে মানে কোরআনে যে একটা মানে বিরাট সমস্যা আছে, সেই সমস্যাটা এটা একটা, যে কোরআনে যেটা বলা আছে আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে? দাঁড়ান একটু। আ দেখলে তখন আপনি আরো ভালোভাবে বুঝবেন বিষয়টা। বিষয়টা আচ্ছা। একটু আ কমপ্লিকেটেড। এটা দেখে আমাদের এই আলোচনাটা করতে হবে। ১ম এ আমরা দেখি যে আ কোরআনে কি বলা আছে সেটা আমরা একটু দেখি। অন্যের পাপের বোঝা সম্পর্কে কোরআনে যেটা বলা আছে, আ আপনি যদি সূরা নম্বর ৬ আয়াত নম্বর ১৬৪ পড়েন, সেখানে দেখবেন আল্লাহ পাকের কথা হচ্ছে, যে এই অনুবাদটা পড়ি। আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রব অনুসন্ধান করব? অথচ তিনি সবকিছুর রব। আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়। আর কোন ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। এই কোরআনে যে জিনিসটা বলে দেয়া আছে, যে অন্যের পাপের বোঝা কেউ বহন করবে না। অন্যের পাপের যে যেই পাপ করবে শুধুমাত্র সে সেই পাপের বোঝাটা বহন করতে হবে। এই যে এখানে বলা আছে, তারই উপর বর্তায়, আর কোন ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। মানে যে যাই পুণ্য করবে, যে যে পাপ করবে সেটার ভার তাকেই বহন করতে হবে। এটা কোরআনে বলা আছে। অনেক জায়গাতে বলা আছে। আরেক জায়গাতে বলা আছে, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। এটা মানে পাপের কথা এখানে মানে নির্দেশ করা হচ্ছে। এটা আপনি পাবেন সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ১৫ তে। আ কিন্তু আবার আ কোরআনে এই জিনিসটাও আবার বলা আছে, যে কিয়ামতের দিন আ তাদের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপায় দেওয়া হবে। এই যে যেমন ধরেন, এই আয়াতে বলা আছে, আ ডান দিকের কলামে যদি আপনি দেখেন, ডান দিকের কলামে হচ্ছে সূরা নম্বর ২৯ আয়াত নম্বর ১৩ তে বলা আছে, তারা বহন করবে নিজেদের ভার এবং নিজেদের বোঝার সাথে আরো কিছু বোঝা। মানে যারা পাপী, তারা নিজেদের ভার তো বহন করবেই, তাদের সাথে আরো কিছু বোঝাও তাদের বহন করতে হবে। এই বাম দিকে বলা আছে এক ধরনের কথা, ডান দিকে বলা আছে আরেক ধরনের কথা। এই জিনিসটা আরো ক্লিয়ার হবে হাদিসটা পড়লে। হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৬৭৫৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে এবং আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আর তা
ইয়াহুদি ও খ্রিস্টানদের ওপর চড়িয়ে দিবেন। মানে যে মুসলিমরা ছিল, যে মুসলিমরা যেই গুনাহগুলা করেছে, সেই মুসলিমদের গুনাহগুলা নিয়া চড়ায় দিবে কাদের উপরে? ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপর। তারা হয়তো সেই পাপটা করে নাই। ইয়াহুদিরা হয়তো ধর্ষণ করে নাই। কিন্তু একটা মুসলিম ধর্ষণের পাপ নিয়ে আসছে। পাহাড় সমান মনে করেন গ্যাং রেপ করছে বা ১০০ মেয়েরে ধর্ষণ করছে। এরকম পাহাড় সমান গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। কিন্তু সে আল্লাহ বিশ্বাসী। এই কারণে আল্লাহ পাক কি করবে? এই মুসলিম যেহেতু ১০০ টা ধর্ষণ করছে, পাহাড় সমান গুনাহ, এবং কিন্তু সে আবার ইসলামে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী। এই কারণে আল্লাহ তাআলা তার কত মহান আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা সেই মুসলিমটার গুনাহটা ক্ষমা করে দিয়ে সেই গুনাহটা নিয়ে একজন ইহুদি এবং খ্রিস্টানের উপর হুদাহুদি, সেই ইহুদি খ্রিস্টান কিন্তু কোন পাপ করে নাই। হ্যাঁ? আ এই পাপটা করে নাই। অন্তত এই পাপটা করে নাই। তার পাপটা কি? তার পাপটা শুধুমাত্র আল্লাহ এবং নবীকে সে বিশ্বাস করেনি। মনে করেন ইয়াহুদি, মনে করেন আইনস্টাইন, হ্যাঁ? আইনস্টাইনের ধইরা আনছে। "ওই বেটা তুই এদিকে আয়।" মনে করেন এইদিকে আছে কাদের মোল্লা আর ওদিকে আছে আইনস্টাইন। কাদের মোল্লা তো ৭১ সালে রেপ করছে এবং গণহত্যার সাথে জড়িত ছিল। এই কাদের মোল্লা কিয়ামতের ময়দানে আসছে, আইনস্টাইনও কিয়ামতের ময়দানে আসছে। এখন কি হবে? কাদের মোল্লা মানে আইনস্টাইন এবং মনে করেন আব্রাহাম লিঙ্কন। এই একজন ইহুদি, একজন খ্রিস্টান। এই ২ জনরে ধরে নিয়ে আসছে। আব আব আইনস্টাইন হচ্ছে ইহুদি আর আব্রাহাম লিঙ্কন হচ্ছে খ্রিস্টান। যদিও আব্রাহাম লিঙ্কন আসলে কোন ধর্ম বিশ্বাসী ছিল না। তারপরে ধরে নিচ্ছি তর্কের খাতিরে খ্রিস্টান সে। আ আইনস্টাইন এবং আব্রাহাম লিঙ্কন, এবং অন্যদিকে আছে মনে করেন গোলাম আযম এবং কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাঈদী। এই ৩ জন আছে। এখন দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা, গোলাম আযম এরা তো যুদ্ধাপরাধের সাথে যুক্ত, গণহত্যার সাথে যুক্ত। মানে কাদের মোল্লা তো সরাসরি রেপের সাথে যুক্ত। ৭১ সালে মেহেরুন্নেছা নামক একজন কবিকে আ ধর্ষণ করা হয়েছিল। তার নেতৃত্বে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। এই যে পাহাড় সমান গুনাহ গোলাম আযম, সাঈদী এবং কাদের মোল্লার আছে, সেই পাহাড় সমান গুনাহটা আল্লাহ কি করবে? ক্ষমা করে দিবে, যেহেতু তারা ইসলামে বিশ্বাসী। এইটা নিয়া চাপায় দিবে ওই যে মনে করেন ইয়াহুদি আইনস্টাইন এবং খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের উপরে। বলবে তোরা এখন তো এগুলার অপরাধী। এখন তোদের বিচার করব। এই হচ্ছে আল্লাহ পাকের বিচার। এবং ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপর চাপিয়ে চড়িয়ে দিবেন কেন? চড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা শুধুমাত্র এটা তাদের অপরাধ যে তারা ইয়াহুদি এবং খ্রিস্টান, এই অপরাধের কারণে এই যে অপরাধটা তারা করে নাই সেটার শাস্তিও তাদের ভোগ করতে হবে। হ্যাঁ? যেটা করছে, যেটা আল্লাহরে মানে নাই, নবীরে মানে নাই, এটার তো ভোগ করতে হবে। এই যেটা করে নাই এটার শাস্তিও তাদের ভোগ করতে হবে। দেখেন এখানে এই জিনিসটাই বলা যে সহিহ মুসলিম ৬৭৫৮ নম্বর হাদিস, আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনে পড়বেন। হত্যাকারীর তওবা গ্রহণযোগ্য যদিও সে বহু হত্যা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে এবং আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আর তা ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর চড়িয়ে দিবেন। এখন এই হাদিসটা কত প্রবলেমেটিক একটা হাদিস, কত মানে একটা হাদিস, আপনারা একটু চিন্তা করে দেখেন। এই হাদিসটা কিন্তু মারাত্মক রকমের প্রবলেমেটিক। একটা আ দৃশ্যকল্প আপনাদেরকে বলি। মনে করেন একজন ৫ জন মুসলিম মিলে একটা ইয়াহুদি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলল। হ্যাঁ? এখন আ কেয়ামতের সবাই মানে ওই ৫ জন ব্যক্তি আবার পরে তওবা-টবা করে হজ-টজ করে মানে হয়ে গেছে। তারা আবার তারা আল্লাহতে বিশ্বাসী। এই বিষয়ে নিশ্চিত ৫ জন মুসলিম। আর ইয়াহুদি যে মেয়েটা, সেই মেয়েটা তো ধর্ষণের পর সে মারা গেছে। ছোট মেয়ে, বাচ্চা মেয়ে মারা গেছে। এখন কিয়ামতের ময়দানে সেই ইয়াহুদি মেয়েটাকে উঠানো হইছে এবং সেই ৫ জন মুসলিম পুরুষকে উঠানো হইছে। এখন ৫ জন মুসলিম পুরুষকে বলা হইল যে, "তোমরা কি করছো? তোমরা তো এই রেপ করছো। এই মেয়েটাকে রেপ করছো।" কিন্তু আল্লাহ পাক যেহেতু অনেক মহান এবং এই ৫ জন মুসলিম যেহেতু আল্লাহতে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, সেহেতু আল্লাহ পাক কি করবে? তাদের এই পাহাড় সমান গুনাহটা ক্ষমা করে দিয়ে তাদের যে পাপটা সেটা নিয়ে কার উপর চড়াবে ভাই? ওই ইয়াহুদি মেয়েটার উপর চড়ায় দিবে। যেই মেয়েটা আসলে কোন দোষ করে নাই। সে মানে ৫ জন দ্বারা মানে অ্যাবিউজ এর শিকার হইছে এবং তারপরে মারা গেছে। এর উপরে চাপায় দিবে। বলবে, "তুই এখন অপরাধী। যা তোরা এখন শাস্তি দিবে।" সেই মেয়েটাকেই উল্টা শাস্তি দেয়া হবে। এইটা হচ্ছে এই হাদিসের আ অর্থ। এই হাদিস থেকে এইটা বোঝা যায় যে একজন ইয়াহুদি খ্রিস্টান যে এই পাপটা করেই নাই, তার উপর হুদাহুদি এই জিনিসটা চড়ায় দিয়ে তাকে শাস্তি দেয়া হবে। এইটা হচ্ছে ন্যায় বিচার। আচ্ছা, বোকা মানুষ ভাই বোধহয় ব্যাক স্টেজে চলে গেছেন। বোকা মানুষ ভাই, আপনি কি এই হাদিসটা দেখেছেন? বোকা মানুষ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি ব্যাক হ্যাঁ, স্টেজে আছি। এখন শুনতে পাচ্ছি ভাই, এখন শোনা যাচ্ছে। বলেন। ও আচ্ছা, হ্যাঁ, না ব্যাপারটা এটা মোটামুটি একটু হলো। মানে একটা জটিল ঝামেলার মধ্যে পড়ছি। ব্যাপারটা বলেই ফেলি। হ্যাঁ, বলেন। আমার আমার গার্লফ্রেন্ড মানে বেশ মুমিনা আরকি। হ্যাঁ? হুম, খুবই পছন্দ করি তাকে। ও যথেষ্ট সৎ। আ সত্য কথা বলে, সবকিছু করে। তো একে ইমপ্রেস করা দরকার আমার একটু খুব ভালোভাবে।
তো চিন্তা ভাবনা করলাম যদি পাপ ট্রান্সফারের যদি কোনো সিস্টেম থাকে, হাদিস কোরআন দেখায় যদি বলতে পারতাম যে তুমি চিন্তা করো না, তোমার যত পাপ আছে পৃথিবীতে সেটা আমাকে দিয়ে দিও, তাহলে মানে এই ধরনের ব্যাপার সিস্টেমটা থাকলে তাহলে 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 তার মানে আমার প্রতি তার ভালোবাসাটা একটু বাড়তো না? কি কি মনে হয় এটা এই ধরনের একটা সিস্টেম করলে কেমন হয়? ভাই ধর্ম নিয়ে রাজনীতিবিদরা ব্যবসা করতেছে। আপনিও ধর্ম নিয়ে এই টাইপের করবেন? মানে পটানোর জন্য ধর্মটাকে ব্যবহার করবেন? এটা তো ঠিক হচ্ছে না ভাই। না, না, ধর্মকে একেবারে একেবারে অনৈতিকভাবে করতে চাচ্ছি না। হাদিস কোরআনে যদি থাকে আরকি, উদাহরণ দেখায় যদি বলা যাইতো আরকি। আ সেটা না ভাই, আমি এটা জানি না। কিন্তু এটা তো মানে ধর্মকে এইভাবে ব্যবহার করাটা উচিত না। ধর্মকে ধর্ম জিনিসটাকে সবাই নিজের অনুসারে ব্যবহার করে। আসলে ধর্ম একটা ব্যবহার করারই জিনিস। যে এই যে আল্লাহর ভয়, যে এই অন্ধবিশ্বাস, এই জিনিসটাকে মানুষ মানে মিসইউজ করে বেশি। মিসইউজ করাটা বেশি হয়। আসলে সবকিছুই মিসইউজ। এটার মিসইউজই আছে। তো আপনিও যদি সেটা করেন তাহলে আমরা তো এটা রিকমেন্ড করব না আপনাকে। তারপরে ভাই আপনি যদি করতেই চান তাহলে আপনি নিজে খুঁজে দেখেন ভাই। আচ্ছা, তাহলে তো মানে না, সে তো আবার অনেক বেশি ধার্মিক না? তার তো কিন্তু এছাড়া তো ঝামেলায় ফেলে দিলেন ভাই। ভাবছিলাম যে এরকম কিছু একটা থাকবে। তাহলে দেখালে অন্তত বিশ্বাস করাইতে পারতাম যে, না ঠিক আছে এরকম একটা ব্যাপার আছে, তো তোমার সমস্ত পাপগুলো দিয়ে দাও, আমি নিচ্ছি। আর বেহেশতে যে যদি তুমি যাও তাহলে তো বোকা মানুষ ভাই, আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না। কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। এখন কি শোনা যাচ্ছে? এখন আবার শোনা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, ওই স্ক্রিন অফ হয়ে গেছিল এই কারণে। তো আচ্ছা। এটাই একটা ধর্মকে তো ইউজ কি করব? ধর্ম তো আমাকেই ইউজ করলো সারাটা জীবন, যা দেখলাম। তাহলে এর হ্যাঁ, এর এখন কি কি হবে? আপনি প্রতিশোধ নিবেন এখন আমাকে ইউজ করে প্রতিশোধ নিবেন। না ঠিক আছে, এটা ঠিক আছে বোকা মানুষ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কোন প্রশ্ন আছে? না, এটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, আর আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আর আপনাকে কংগ্রাচুলেশন। আবার নতুন করে আবার পিতা হলেন। এখন ২ অনেক সন্তানের ধন্যবাদ জনক। ভাই, অনেক ধন্যবাদ। আপ ভালো থাকবেন তাহলে। আপনার হ্যাঁ, আর আপনার জন্য কোন অনেক প্রশ্ন না শুভকামনা থাকলে ভাইয়া। আপনার জন্য ভাই। ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাই। আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক আছে, তাহলে পরের জন